কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় পুরো দেশ যখন ফুঁসে উঠেছে বিক্ষোভে, ঠিক তখনই এ নিয়ে নীরবতা ভাঙলেন নির্ভয়ার মা আশা দেবী। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে দাবি তার। অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বদলে তিনি প্রতিবাদ মিছিল করে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আশা দেবী। এই অবস্থায় দ্রুত মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও জানান তিনি। जब भी कोई घटना होता है निर्भया का नाम आता है, लेकिन निर्भया की घटना से उसके महुवत से हमने क्या सीखा, हमारे सिस्टम में क्या बदलाव आया, हमारे कानून में जो भी बदलाव उस पे काम का क्या हुआ। आज भी हम 2012 में ही खड़े। 2012 সালের 16 ডিসেম্বরে ফিজিওথেরাপিস্ট নির্ভয়াকে চলন্ত বাসে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়। দিল্লির হাসপাতাল থেকে সিঙ্গাপুরে স্থানান্তরিত করা হলেও বাঁচানো যায়নি নির্ভয়াকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছিল পুরো ভারত। এ সময় মেয়েকে হত্যার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছিলেন আশা দেবী। চাপের মুখে ধর্ষণ আইন পরিবর্তন আনা হয়। এতদিনেও ঘটেনি কোনো পরিবর্তন। দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে পরিস্থিতি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।